দীর্ঘক্ষণ করে অপেক্ষা করছি। আমাদের প্রিয় সাংসদ, আমাদের জেলার গর্ব, দ্বিতীয়বারের জন্য ঘাটালের কথা বলার জন্য যিনি গেছেন দীপক অধিকারী দেবদের কাছ থেকে আমরা দু চার কথা শুনে নেব। নমস্কার। আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। হাত জোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখনো হচ্ছে প্রচার চলছে, তাই না? নির্বাচনের এটাই বলবো যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আশীর্বাদ করার জন্য এবং আমাকে জেতানোর জন্য। কারণ কোথাও যেন মনে হয় যে বাঁশকুড়া বিধানসভা হয়তো 280 ভোটে হেরেছি হয়তো, কিন্তু 176 ভোটে হেরেছি, কিন্তু আমাদের অনুমান ছিল যে আমরা অনেক বেশি ভোটে হারার কথা ছিল। কিন্তু সেই জায়গা থেকে আপনারা আমাকে বাঁচিয়েছেন, আপনারা সঙ্গে ছিলেন বলে হারটা হার মনে হয়নি, হারটা আমাদের জিতই মনে হয়েছে। আমি ধন্যবাদ জানাবো আমাদের কর্মীদেরকে যারা জীবন দিয়ে 3-4 মাস খেটে আমাকে জেতানোর ভিতরে মানে সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ সুজিতা এবং পুরো টিম, পুরো কর্মীদেরকে, অঞ্চল সভাপতি থেকে আরম্ভ করে বুথ লেভেলের কর্মী অবধি সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো। আপনারা ভাবতে পারবেন না যবে থেকে আমি জিতেছি, যবে থেকে মানে আমার কত ভোটে জিতেছি সেটা যখন ডিক্লেয়ার হলো তখন থেকে থ্যাংক ইউ হাত দেখা করবে, তখন থেকে আমাদের কাছে এত ফোন সমস্ত বিধানসভা সমস্ত অঞ্চল থেকে। তো আমরা যেটা বলেছিলাম আমি যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো এটা বলেছিলাম। কিন্তু আজকে আরেকটা কথা বলতে এসেছি যে আমি যতগুলো ভোট পাবো ততগুলো নয়, আমরা যতগুলো ভোট পেয়েছি ততগুলো। আমরা বলতে আমি আমাদের বিরোধী দলের প্রার্থী হিরণবাবু যতগুলো ভোট পেয়েছে ততগুলো গাছ লাগাবো এবং সিপিএম কংগ্রেস মিলে যতগুলো ভোট হয়েছে 15 লক্ষ, আমরা 15 লক্ষ গাছ লাগাতে চলেছি সামনের 5 বছরে। শুধু নোটাতে যারা ভোট দিয়েছেন, কারণ তারা কোনো দলকে সমর্থন করেন, তারা কাউকে পছন্দ করেনি, সেই নোটার সংখ্যাটা আমরা অ্যাড করবো না। বাদ বাকি ঘাটাল লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে ততগুলো ভোট আমরা ততগুলো গাছ আমরা লাগাবো 7টা বিধানসভার মধ্যে 5 বছরের মধ্যে। এবং যেটা আমি আরেকটা প্রতিশ্রুতি দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা ইতিমধ্যেই আপনাদেরকে জানাতে আমার খুশি হচ্ছে কি আমার বুধবারে প্রথম মিটিং আছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে। তো এইটুকু বলো কি আপনাদের সাংসদ, আমি জানি গত 10 বছর হয়তো আমাকে দেখতে পাননি, হয়তো আমি সেরকম ভাবে সক্রিয় ছিলাম না, কিন্তু কথা দিয়ে যাচ্ছি সামনের 5 বছর যা যা কাজ করব 50 বছর লোকে মনে রাখবে। শুধু আপনাদের পাশে রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, একটু বিশ্বাস করতে হবে। আমি চেষ্টা করবো আপনার যে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, যে যে রাস্তার কথাগুলো বলেছি সমস্ত কিছু আমার মনে আছে, সমস্ত কিছু আমার লেখা আছে। যে যে অঞ্চলে আমি পাঁশকুড়ায় দাঁড়িয়ে আছি বলে শুধু পাঁশকুড়ার কথা বলছি না, আমি ঘাটাল লোকসভার সমস্ত বিধানসভার কথা বলছি। যে যে রাস্তা দিয়ে আমি গেছি, যে যে রাস্তাগুলো যে ক্ষোভগুলো ছিল সমস্ত কিছু আমার লেখা আছে এবং আমাদের টিম দপ্তরে চিঠি পাঠাতে শুরু করে দিয়েছে এবং তাদের মন্ত্রীদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। যখন এই মডেল কোড অফ কন্ডাক্টটা শেষ হবে আমরা যেন যে কথাগুলো বা যে দাবিগুলো করে এসেছি নির্বাচনের আগে সমস্ত কিছু যেন পালন করতে পারি, সমস্ত কিছু যেন মানুষকে যে দেওয়ার কথা সমস্ত কিছু যেন রাখতে পারি, এইটাই বলতে এসেছি আপনাদের কাছে এবং আমি রাখবো সেই কথা বলবো। অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন, তার জন্য মন প্রাণ দিয়ে ধন্যবাদ। আবার একবার এই জয়টা আমার জয় নয়, এই জিতটা শুধু আমার জিত নয়, এটা আপনাদের সকলের জিত, এটা ভালোবাসার জিত, এটা সৌজন্যের জিত। আমি বলেছিলাম ঘাটাল লোকসভা কেন্দ্রে এখানে যে যত বেশি ভালোবাসা দেবে সে তত বেশি মার্জিনে জিতবে। আমি বলেছিলাম এখানে মানুষকে যত বেশি সম্মান করবে তত বেশি মার্জিনে জিতবে। আমি বলেছিলাম এখানে যত বেশি ভদ্র ব্যবহার করবে তত বেশি মার্জিনে জিতবে। আমি 2019-এর থেকে অনেক বেশি মার্জিনে জিতেছি, তার কারণ হচ্ছে আপনারা বিশ্বাস করেছেন আমাকে, আমার দলকে, আমার দলের কর্মীদেরকে, তার জন্য মাথা নিচু করে আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকুন সকলে, আবার দেখা হবে খুব শীঘ্রই। ধন্যবাদ।